শপথ। মামুনি, শ্যামার সুইসাইড নোটটা আমাকে পেতেই হবে, যে করেই হোক। देख लीजिए। वाह, बहुत सुंदर লাগছে। মা, আমি একটু আসছি। কোথায় যাবি? বাবার ঘরে গুরুজন একটু প্রণাম করে আসি। লক্ষ্মীর বাবা? হ্যাঁ। যা যা যা। মাঝি, আপনি ওর সব কথা মেনে নিচ্ছেন? लेकिन তোর মনে হচ্ছে ও চাল চালছে, হ্যাঁ? ব্যাপার বলুন তো, এইভাবে আমাকে এত রাতে ধরে আনার দরকার কি ছিল? চিঠিটা এখনো কলকাতায় পৌঁছলো না কেন? আমি তো বলে এলাম লোকেশ বাবুকে যে কাল সকালে আমার কাছে পৌঁছে দিতে। সে তো দেবেই, কিন্তু আপনি সকালবেলা গিয়ে খুব তাড়া দিয়ে এলেন, তারপর সারাদিন আর যোগাযোগ নেই। আমি আপনার বাড়িতে গিয়েও আপনাকে পেলাম না। ফুল ফ্যামিলি হাওয়া। বউ ছেলে মেয়ে নিয়ে কোথায় গেছিলেন? শ্বশুর বাড়ি। ওই শালার বিয়ে ঠিক হলো তো। কোথায়? আরামবাগে মেয়ের বাড়ি। আপনার শ্বশুর বাড়ি কোথায় সেটা আমি জানতে চাইছি। কলকাতায়। কলকাতায়? কলকাতা কোথায়? কেন বলুন তো, কি জানতে চান? দাদা আপনাকে সন্দেহ করছে। সে কি, এত কিছু করার পরেও লোকেশ বাবু আমাকে সন্দেহ করছেন? কেসটা কে করেছে ঝেড়ে কাশুন তো। মাইরি বলছি, জানি না। চিঠিটা আপনি কোথায় পৌঁছবেন? কেন, হেডকোয়ার্টারে। হেডকোয়ার্টারে? ওখানে কেন? আমি তো সব বুঝিয়ে বলে এলাম লোকেশ বাবুকে। আমি রিপোর্ট জমা দিয়েছি, এখন ডকুমেন্ট বলতে ওই চিঠিটা। দেখুন, একটা কথা পরিষ্কার শুনে রাখুন, দাদার যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে দেবো না। দাদা যদি কোনোভাবে অ্যারেস্টেড হয় তা আমার অবস্থা ওই শ্যামা তেওয়ারির মতোই হবে, আমি জানি। সুতরাং সাবধান। হ্যাঁ, আচ্ছা, লোকেশ বাবু কি কাল আসবেন? আসবেন। কালকে আপনি ঠিক সময় চলে আসবেন। হ্যাঁ, ঠিক আছে। শ্যামের সাথে। হ্যাঁ, ও আমার সঙ্গে যাবে নাকি? ওমা, বাড়িতে বৌদি নেই, আপনি একা একা ভয় পাবেন না, সেই জন্যও যাবে আপনার সঙ্গে। কোনো অসুবিধা হবে না। এ শ্যাম, দেখবি দাদার যেন কোনো অসুবিধা না হয়, আর ঠিক টাইম মতো নিয়ে চলে আসবি, বুঝলে? ঠিক আছে দাদা। ঠিক আছে, আসুন স্যার। কি ব্যাপার বলো তো দাদা, উনি তো আমাদের নিজেদের লোক। এই দুনিয়ায় কেউ নিজের লোক নয় রাধে, কেউ না। नहीं ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं योग संसिद्ध्वा कालेन त्मनि विन्दोति श्रद्धावान् लभते एक ही बोलना। বাবা, আমি আজ রাতে আপনার ছেলের ঘরে যাচ্ছি। তুই যাবি মানে? তুমি নিজে থেকে এসব কেন করলে বন্যা? সেদে কেউ হাড়ি কাঠে গলা দেয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে বুঝিয়ে বলছি বাবা। শ্যামার সুইসাইড নোটটা এখন আপনার ছেলের ঘরেই আছে। সেই চিঠিটা আমি আজ রাতেই সরাতে চাই।
লেকিন ও চিঠি তুই পাবি কোথায়? সেটা জানার জন্যই তো আমাকে আজই ওই ঘরে যেতে হবে। তোমাকে খুঁজতে দেবে? যাতে খুঁজতে দেয় সে ব্যবস্থাই আমি করব। বাবা, আমাকে আফিম দিন। হ্যাঁ? তো সময় নেই বাবা, আমাকে আফিম দিন। তুই পারবি? আমি পারবো বাবা। বেটি ঠিক আছে, তুই সাবধানে থাকিস, সাবধানে। কিন্তু তুমি ওগুলো কিসে মেশাবে না? কেন? দুধে? দুধে? তুমি আজকে আবার দুধ নিয়ে যাবে? যদি ওরা জিজ্ঞাসা করে যে কেন দুধ নিয়ে যাচ্ছ আজকে আবার? জিজ্ঞাসা করুক, উত্তর আমি দেব। हे भगवान, हे राम जी, हे किशन जी, तुम्हें बना के देखो राम जी। हे भगवान, भगवान। আরে তোর দিমাগ ঘুমে গেছে, সারাদিন কোনো কাম নেই। মুন্না খুদ বললো সুহাগ রাত মানাবে। ও যদি চাল চলতো सुहाग रात मनातो की? उसके लिए चिंता छोड़, ওকে ওর মতো থাকতে দে। ও লোকের বউ সারাদিনে কত কাজ করলো, আর এর পরেও তো কোন? আমি মা, আমাকে আশীর্বাদ করুন। আজ সত্যি সত্যি আমার নতুন জীবন শুরু হলো। আমাকে আশীর্বাদ করুন মা, আমি যেন জীবনে এগিয়ে যেতে পারি। जरूर पारबो, जरूर पारबो। ওকে প্রণাম করিস না। প্রণাম করব না? ও বিধবা, ওকে প্রণাম করে তুই। তাতে কি হয়েছে মা? বড়দের সব অবস্থাতেই প্রণাম করা যায়। মা, বলছিলাম দুধের গ্লাসটা। दूध? आज फिर दूध की होवे? না মা, নিয়ে যেতেই হবে এমন কোনো কথা নেই। আমি শুধু ভাবছিলাম যে সব নিয়ম যখন নতুন করে হচ্ছে তখন ঠিক আছে, আপনার যখন আপত্তি আছে তাহলে থাক। না না, আপত্তি কিসের? তুই তো ঠিক বলেছিস, সব যখন নতুন করে হচ্ছে তখন দুধ তো নিয়ে যেতেই হোক। মাঝি, কি দরকার আছে? না দিদি, আমার কোনো দরকার নেই। আমি ভাবছিলাম যে এই বাড়ির নিয়ম, তাই আমি পালন করতে চাই। তুই তো আচ্ছা আছিস বড়ি বহু, ও দুধ নিয়ে যেতে চাইছে, এখন বলছিস না। আবার বলবি দুধ নিয়ে গেল না। যা যা, দুধ নিয়ে আয়। থাক দিদি, আমি নিয়ে আসছি, তোমাকে এনে দিতে হবে না। আমি শুধু আপনার থেকে অনুমতি নিতে চাইছিলাম। যা নিয়ে আয়, নিজের হাতে দুধ নিয়ে যা। কাল যে ভুল করেছি আজ আর করব না। আজ একটু কম মেশাবো।
কালকে তো নিয়ম কিছু হয়নি, তাই আজ। মামনি তোমার মতলবটা কি বলো তো? কিসের মতলব? মতলব না, এই যে তুমি হঠাৎ করে আমার সঙ্গে বউ বউ খেলা শুরু করে দিলে, কেন বলো তো? হ্যাঁ, কি ব্যাপার? আমার মনে হয় আপনার এসব বোধহয় ভালো লাগছে না, তাই না? না, একেবারেই ভালো লাগছে না। ভালো লাগার তো কথাও নয়। কিরম কিরম লাগছে, কিরম কিরম লাগছে একটা। আমি জানি আপনার কেন এসব ভালো লাগছে না। তাই জানো? বলো তো কেন? আপনি বোধহয় ভেবেছিলেন যে আপনার আর আমার এই সম্পর্কটা আমি কিছুতেই মেনে নেব না, কিন্তু আমি মেনে নিয়েছি, সেটা বোধহয় আপনার ভালো লাগছে না। আপনি বোধহয় ভাবছেন যে আপনি হেরে গেছেন। আপনি জোর করেননি, তাও আমি মেনে নিলাম, তাই জন্যই বোধহয়। আরে তো তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি এতটা বোকা? হ্যাঁ, না 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 মামনি, তুমি শিক্ষিত, আমার বাড়ির মেয়েদের মতো নও। অন্য উদ্দেশ্য আছে। এই যে তুমি হঠাৎ করে ভীষণ ঘরের একটা লক্ষ্মী বউ হয়ে গেছো না? হ্যাঁ, লক্ষ্মী বউ, ঘর ধরে কাজ করছো, আশেপাশে ঘুরঘুর করছো, এমনি এমনি। একটা সালা কোনো উদ্দেশ্য তো তোমার আছে। এটুকু না বোঝার মতো বোকা লোকেশ তিওয়ারি নয়। আসলে আসলে না, তোমার তোমার ভেতরে ওই তোমার বাপের ভাইরাসটা ঢুকে গেছে। শহীদ হওয়ার ভাইরাস। কি 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 ঠিক কিনা বল, বলো বলো, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? লোকেশ তিওয়ারি কি বুঝে গেল আমি কেন এই ঘরে এসেছি? আর চল খেয়ে নিবি, চল। ডাকো না যশোদা মাইকে, আমায় খাইয়ে দেবে। यशोदा माई, 2 दिन আগে শাদি হলো আর যশোদা মাই হয়ে গেল। ডাকো না। কেন? আমি খাওয়ালে বুঝে খাওয়া হবে না? দাঁড়া, এই রুক। হ্যাঁ মানে এখানে খাবে না তো কোথায় খাবে? বাহার, বাইরে নিয়ে গিয়ে খাইয়ে দে। বাইরে? কেন? এতদিন তো কয়লার ঘরে বসে খাচ্ছিল, তখন তো কোনো গন্ডগোল হয়নি। এখন বাইরে খাওয়ালে কি অসুবিধা হবে? না, আমি এখানেই খাবো। কাঁচরা না, কাঁচরা তুই বাইরে যা, আমি তোকে বাইরে গিয়ে খাইয়ে দেবো, যা। না, আমি তোমার হাতে খাবো না। যশোদা মাইকে ডাকো। অমন করে না কাঁচরা, কথা শুনতে হয়, কথা শোনো। যশোদা মাইকে ডাকো। শুনবে, যা বলবো শুনে নেবে। হ্যাঁ, ওভাবে কেন বলছো দিদি? ও তো বাচ্চা, একটু তো বায়না করবেই। এই, সব বায়না ফায়না আমায় বোঝাস না। বাচ্চা নিয়ে আদিক্ষেতা আমার সামনে দেখাস না। আদিক্ষেতা তোমাকে কে দেখাতে বলেছে? আমি তো ওকে বুঝিয়ে সুঝিয়ে। বুঝিয়ে সুঝিয়ে বুঝিয়ে খাওয়াতে হবে। আরে বাচ্চাকে কিভাবে খাওয়াতে হয় আমার জানা আছে, তুই পারবি না। দেখ, মাকে দেখে শেখ কিভাবে বাচ্চা খাওয়াতে হয়। দেখ, আয় ধর, লে, খালে? আমি তোমার কাছে খাবো না। খাবি না? আমার কাছে খাবি না? খেতেই হবে তোকে। আয় ধর, দিদি। খা খা খা। আমি তো তোমার কাছে খাবো না, আমি জবা মায়ের কাছে খাবো। জবা মাই,
আসলে তুমি এইসব স্যাক্রিফাইস করছো, শহীদ হচ্ছ তোমার মায়ের জন্য, কাচরার জন্য, তাই না? ওই যে মারা সব প্রার্থনা করে না ঠাকুরের কাছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তুমিও চাইছো তোমার মা যেন থাকে দুধে ভাতে। কে এই, কে তাই তো? তুমি আমাকে হারাতে পারবে না, কিছুতেই না। আমি আমি নিজের মার জন্য যদি কিছু চেয়ে থাকি সেটা কি দোষের? না, বালাই 60 দোষের কেন হবে? তবে ওই কাচরা যদি বাড়ি থেকে বেরোয় না, কোনো ঝামেলা চালা যদি করে, আমি না কিছু করবে না, ও কিচ্ছু করবে না। করবে না তো? গুড, ঠিক আছে, এখন তো ঝামেলাটা মেটাই, পরে সারা কাচরাকে নিয়ে ভাববো। দুধ আগে তুমি, পরে আমি। আম- খাও, চোখ করে মেরে দাও, চোখ করে মেরে দাও। আমি এটা যদি চায়ের মতো ঠান্ডা হয়ে যায় আপনি তো আবার খাবেন না। দুলবে চা নেই, ঠান্ডা হলে খাবো না। খাও 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 খাও। আমাকে এই ঝুঁকিটা নিতেই হবে। আরো খাবো? ক্ষতি নেই, খাও। না মানে আমি খুব একটা পছন্দ করি না, আপনি বললেন তাই আমি খেলাম। সালা, কি কপাল মামুনি তোমার, হ্যাঁ? তোমার লোকেশ তিওয়ারিকে না পছন্দ, সেই সালা আমার ঘরে আসতে হলো। দুধ খেতে অপছন্দ করো, সেটাও খেতে হচ্ছে। যা যা অপছন্দ করো না মামুনি, সব এই বাড়িতে তোমাকে দিয়ে করাবো। আমার মা যেন থাকে দুধে ভাতে। শহীদ শহীদ পন্না তিওয়ারি। আসলে কি জানো মামুনি, এই তল্লাটে আমার সঙ্গে শত্রুতা করে কেউ কখনো টিকতে পারেনি, তুমিও পারবে না। এবং এই যে তুমি বুদ্ধিটা বার করেছো না, একটা ভালো বুদ্ধি, কেমন লাগছে না শরীরটা?